নির্ধারিত সময় আমাদের 5টা ভোট শেষ। আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। এই উপস্থিতি আজকে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। এই ভোটটা দলীয় ভোট হইলেও মানুষ খুব আনন্দিত এবং ভোটটা যে অত্যন্ত সুষ্ঠু হয়েছে আপনারা দেখেছেন। সুষ্ঠু নির্বাচনটা হয়েছে অত্যন্ত মনের ব্যাপার, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করবো এটা মনের ব্যাপার। যদি মনের ইচ্ছা থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। আজকে আপনারা জানেন যে সংস্কারের কথা বলে, এটা একটা প্রক্রিয়াধীন সংস্কার। দেশে গণতন্ত্রের মাধ্যমে এবং সংবিধানে যদি কোনো সংস্কার আনতে হয় তাহলে আপনি গণতন্ত্রের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারই কিন্তু সংসদে এগুলো পাশ করবে। সংসদে পাশ হইলে নতুন নতুন আইন হয়। তাইলে এই জন্য সংস্কারটা একটা প্রক্রিয়া। এটা আমাদের দেশ যতদিন আছে, সংবিধান যতদিন আছে, সংস্কার ততদিন আছে। এখানে কিছু লোক নির্বাচনকে পিছনের দিকে নেওয়ার জন্য, তাদের নিজের স্বার্থের জন্য, অনেকে আছে নির্বাচনে জিতবে না বিদেই তারা নির্বাচন পিছনের চেষ্টা করে। অনেকে আছেন যে আমরা এখন খুব তড়িৎ গতিতে আছি, এখন ক্ষমতায় আছি, ভোট আরো পরে হোক, অসুবিধা নাই। তারাই আসলে ভোট ছাড়ছে না। এ দেশের মানুষ দীর্ঘদিন 17-18 বছর ভোট দিতে পারে নাই। গণতন্ত্রের সরকার এ দেশে ছিল না। গণতন্ত্রের সরকার জন্য এবং ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য মানুষ আক্ষেপ এবং সবাই প্রস্তুত নিয়ে আসেন। তাই আমি মনে করি আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, আপনারা আজকের এই ভোট থেকে শিক্ষা নিয়ে যেন আমাদের কোনো ভোট নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। নেতৃবৃন্দরা প্রথমে যে আপনারা ব্ল্যাক পেপারটা ভাঙেন, এটার দিকে খেয়াল রাখবেন, যেন আপনি যেখানে সিল মারবেন যেন অন্য মার্কে সিল দাগ না পড়ে। দাগ পড়লে আপনার ভোটটা বাদ পড়বে। এদিকে খেয়াল রেখে আগামী দিনে ইনশাল্লাহ আপনাদেরকে জাতীয় সংসদ নির্বাচনে দানেশীষ মার্কার ভোটের সবাই সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির কমিটি গঠন হতে যাচ্ছে। ওই গঠন উপলক্ষে আমরা নির্বাচনের আয়োজন করেছি। আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। এটা তারেক জিয়ার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের এই নির্বাচন। আজকে দেখেন আমরা দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের জনগণ ভোটার থেকে বঞ্চিত, ভোট দিতে পারে নাই। তাই আজকে উৎসবমুখর পরিবেশে আমাদের ভোটার এবং আমাদের এলাকার জনসাধারণ উপস্থিত হয়েছে, তা তো আপনারা নিজেরাই অবলোকন করতেছেন। পাশাপাশি আমাদের সাংগঠনিক প্রক্রিয়াকে সুসংগত করার জন্য আমাদের দলের হাইকমান্ড থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, যথেষ্ট ভোটার এখানে এসেছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে আমাদের এই ভোটের কার্যক্রমকে দেখে এবং তারা যেই আনন্দ উপলব্ধি করতে পেরেছে এজন্য আমি আনন্দিত। পাশাপাশি আমার 1 নং উত্তর হামসাদি ইউনিয়ন 9 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আমি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমাদের এই দলকে সুসংগঠিত করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমরা যারা প্রার্থী হয়েছি, যেহেতু এটা আমাদের দলীয় নির্বাচন, সেই সুবাদে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জননেতা আবুল খায়ের ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করে যাব, এই বলে আমি আমার নেতা নির্বাচন করার জন্য, সরকার নির্বাচন করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের যিনি রাষ্ট্রের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চা শুরু করেছি। আজকে আমরা এখানে ভোট, এই আনন্দ উৎসব মুখের পরিবেশে আপনারা এখানে ভোট দিতে এসেছেন। আমরা দেখেছি অনেকে ভোট দিতে চান না, ভোট কিভাবে দিতে হয় সেটা ভুলে গিয়েছে। সুতরাং আজকে এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ থাকবে, আমরা যেন আমাদের ভোটারদের কাছে কাছে গিয়ে এই ব্যালটটা কিভাবে ভাঙতে হবে, সিলটা কিভাবে মারতে হবে, এটাই আমাদের প্রথম কাজ হবে। আমাদের প্রত্যেক ভোটারের কাছে, মা বোনদের কাছে আজকে
আমরা পুরুষ যারা ভোটার আছি তারাই আমরা ভোট বলে গিয়েছি। সুতরাং আমাদের মা বোন যারা ভোটার আছেন তারা তো এই ভোট কিভাবে দেবে সেটার কোনো নমুনাই তারা জানেন না, ভুলে গিয়েছেন। সুতরাং আপনাদেরকে দায়িত্ব নিয়েই এই কাজগুলি করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথাই বলে শেষ করছি। আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনারা এই নির্বাচনের আগে যেভাবে একে অপরের সাথে চা দোকানে বসে একে অপরের সাথে আলাপ আলোচনা করতেন, একে অপরের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, আমরা যেন এই নির্বাচনের পরে আরো সম্পর্কটা আরো অনেক গাঢ় দেখি। আপনারা প্রত্যেকের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমরা সবাই একসাথে কাজ করব ইনশাআল্লাহ। মুন্সি ভাই, রায়পুরে, লক্ষ্মীপুরে, 1 নম্বর ইউনিয়নে, মুন্সি ভাই, রাজপথে, আন্দোলনে, সংগ্রামে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি, দূরে বল। সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই লক্ষ্মীপুর 1 নম্বর উত্তর হামসাদি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে আমরা আবুল খায়ের ভূঁইয়ার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 1 নম্বর উত্তর হামসাদি ইউনিয়ন আবুল খায়ের ভূঁইয়াকে বিপুল ভোটে নির্বাচিত করা হবে ইনশাআল্লাহ। আমি আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার তোলা শেষ হয়েছে